সাপোজ তুমি একা আছো, চারদিকে একদম শান্ত পরিবেশ, কোনো রকমভাবে কোনো ডিস্ট্রাকশন নেই, তখন কিন্তু মনে স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন আসে। এবং এই প্রশ্নটা হচ্ছে যে সত্যি কি ছেলেটা আমাকে ভালোবাসে, না আমি শুধুমাত্র তার লাইফে একটা টাইম পাস মাত্র। আর এই সমস্ত প্রশ্নগুলো যতটা কনফিউজিং ততটাই কিন্তু পেইনফুল। কারণ দেখো, মন চায় এটা যে সেই মানুষটা তো সব কিছু ঠিক আছে, আমাদের রিলেশনশিপ কিন্তু সব কিছু ঠিকই চলছে, কিন্তু আমাদের মাইন্ড কিন্তু বারবার কিন্তু ডাউটকে জন্ম দিয়ে দেয়, ডাউট তৈরি করে দেয় আমাদের লাইফে। আর আমি জানি যে তোমাদের মধ্যে অনেকগুলো মেয়ে এমন আছো, অনেকে আছো তোমরা, যারা কোনো না কোনো সময় কোনো না কোনো দিন এইরকম প্রশ্নের কিন্তু সম্মুখীন হয়েছো, এরকম প্রশ্নকে ফিল করেছো। আর এখন যখন তুমি আমার এই ভিডিওটা দেখছো, আমার কথাটা শুনছো, তখন আমি তোমাকে বলতে পারি যে তুমি এই সময় তুমি কি ফিল করছো। তুমি এটাই ফিল করছো যে ছেলেটাকে সত্যি রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস, না অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে, না ছেলেটা লোনলিনেস ফিল করে বলে সে ছেলেটা আমার লাইফে আছে, তার সঙ্গে কথা হয় তো এভরিথিং ভালো লাগে, খুব ভালো লাগে, নিজের মনকে একটা শান্তি আসে। কিন্তু যখন তার সঙ্গে কথা হয় না, তখন কিন্তু মনটা একদম অশান্ত হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো তো, এই সমস্ত প্রশ্নের উত্তরটা কিন্তু সেই ছেলেটার কাছেই আছে, কিন্তু তার ওয়ার্ডসের মধ্যে নেই, তার বিহেভিয়ারের মধ্যে লুকিয়ে আছে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই বিহেভিয়ারকে নিয়ে আলোচনা করবো, সেই বিহেভিয়ারটাকে বোঝার চেষ্টা করব। তো কোনো কমপ্লিকেটেড না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমাদের রিলেশনশিপ কোচ। এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন, ফেক লাভ আর রিয়েল সাইকোলজিকে যদি বুঝতে চাও, তো এই চ্যানেল কিছু অজানা কথা তোমাদেরকে অনেক হেল্প করতে পারে। বাস তোমাকে করতে হবে যে চ্যানেল যদি নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে হিট করবে, কারণ আমার যে নতুন ভিডিও তার নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছাবে। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। যখন একটা ছেলে সত্যি তোমাকে ভালোবাসে, সত্যি তার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে, তখন সেই ছেলেটা শুধুমাত্র তোমাকে সময় দেয় না, সেই ছেলেটা তোমাকে প্লেস দেয়। সময় দেয় না, শুধুমাত্র প্লেস দেয়। তার কথাটার অর্থটা কি, যে একটা ছেলে শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য বা তোমার সঙ্গে দেখা করার জন্য সে টাইম বার করে না। সেই ছেলেটা তোমার লাইফে একটা আলাদা জায়গা তৈরি করে, সেই ছেলেটা তোমাকে প্রায়োরিটি দেয়, সেই ছেলেটা সমস্ত প্রোগ্রামের কিন্তু প্ল্যানিংগুলো কিন্তু সেই করে, এভরিথিং কিন্তু সে করে। কিন্তু যখনই একটা ছেলে শুধুমাত্র তোমাকে এটা বলে যে আমার কাছে সময় নেই, আমার কাছে টাইমের খুব অভাব, আমি খুব ব্যস্ত, তাহলে কিন্তু সেই ছেলেটার এই রিলেশনশিপের উপরে অতটা ইন্টারেস্ট নেই। এটা তোমাকে বুঝতে হবে, কারণ পৃথিবীর যে কোনো সম্পর্ক কিন্তু অজুহাত দিয়ে চলে না, চলে চেষ্টা দিয়ে। অর্থাৎ সেখানে কোনো এক্সকিউজ চলে না, সেখানে চলে শুধুমাত্র এফর্ট। আর রিলেশনশিপের সবচেয়ে বড় ফ্যাক্টর কি, সেটা হচ্ছে রেসপেক্ট। একটা ছেলে যখন সত্যি তোমাকে ভালোবাসবে, তখন সেই ছেলেটা তোমাকে শুনবে, সেই ছেলেটা তোমাকে বুঝবে, সেই ছেলেটা তোমার ইমোশন, তোমার ফিলিংসগুলোকে ভ্যালু দেবে, এবং ভালোবাসাটা কিন্তু সেখান থেকে স্টার্ট হয়ে যাবে। আর যদি কোনো ছেলে তোমাকে কথায় কথায় অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করছে, কথায় কথায় তোমাকে ইনসাল্ট করছে, তোমার ওপিনিয়নকে তোমাকে ইগনোর করছে, তাহলে কিন্তু সেই ছেলেটার কিন্তু এটা একটা ইগোর রিফ্লেকশন। সেই ছেলেটা কিন্তু কোনো না কোনো জায়গায় এটাকে স্বীকার করে, এটা মানে যে সে বেটার আছে তোমার থেকে, এই রিলেশনশিপের মধ্যে সেই ছেলেটা আছে, এটা তার ক্রেডিট, তোমার কোনো ক্রেডিট নয়। তুমি তার কাছে কোনো ভ্যালুয়েবল নয়, তুমি ভ্যালুলেস। দ্যাটস মিন কি তার ইগোটা এই রিলেশনশিপ থেকে অনেক বড়, যখন সে এইরকম মেন্টালিটি থাকবে। আর রিলেশনশিপের মধ্যে যদি ইগো থাকে, সেই রিলেশনশিপটা কোনো দিন ভালো হতে পারে না, একটা টক্সিক রিলেশনশিপ ছাড়া। এবার একটা ফ্ল্যাশব্যাকে যাও, একটু মাইন্ডে জোর দাও, একটু চিন্তা করো যে এইরকম কতবার তোমার সঙ্গে হয়েছে, বা কতবার তুমি নিজেই এটা করেছো, যে যা কিছু করার, যেরকম তার সঙ্গে কথা বলতে হবে তো মেসেজ তোমাকে করতে হবে, ফোন তোমাকে করতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে, বা কোনো প্রোগ্রাম, কোনো ফাংশন বা কোনো জায়গায় বেড়াতে যেতে হবে, তো সমস্ত প্ল্যানিং তোমাকে করতে হবে, তাকে কনভিন্সটাও তোমাকে করতে হবে সেখানে যাওয়ার জন্য, দেখা করার জন্য, এভরিথিং তোমাকে করতে হবে। কিন্তু অন্য দিক থেকে সেই মানুষটার এফোর্টটা কিন্তু জিরো, একদম শূন্য। এবং তুমি নিজেকে কি সান্ত্বনা দিচ্ছ যে সেই মানুষটা ব্যস্ত আছে, তার কাছে সময় নেই, এই জন্য সমস্ত প্ল্যানিংগুলোকে আমাকেই করতে হবে। প্লিজ এইরকম মিথ্যে সান্ত্বনা নিজেকে দেওয়াটা বন্ধ করে দাও। কারণ সত্যর কি জানো তো, এই পৃথিবীতে একটা মানুষ এতটা ব্যস্ত হতে পারে না যে সেই মানুষটার কাছে, নিজের প্রিয় মানুষটার সঙ্গে কথা বলার জন্য বা তার সঙ্গে দেখা করার জন্য তার কাছে কিন্তু সময় নেই। এটা হতে পারে না। একটা তোমাকে অনেক সিম্পল কথা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি কোনো ছেলের বা কোনো মানুষের, শুধু ছেলে কেন, যদি একটা মেয়েও থাকে তাও, কোনো মানুষের যদি রিলেশনশিপের এফর্টটা যদি জিরো দেখতে পাচ্ছ না, তাহলে তোমাকে এটা মেনে নিতে হবে যে সেই মানুষটার মনের মধ্যেও তোমাকে নিয়ে যে ভালোবাসা, সেটাও কিন্তু জিরো। রিলেশনশিপের আরেকটা মজার জিনিস হচ্ছে সেটা কনসিস্টেন্সি। কিরকম, যে একটা ছেলে তোমাকে দুদিন ভালোবাসছে,
7 দিন গায়েব, 7 দিন তোমাকে ইগনোর করছে, 3 দিন রোমান্টিক, 15-20 দিন একদম তোমার লাইফ থেকে গায়েব। তো তুমি আমাকে একটা কথা বলো যে এইটা কি ভালোবাসার প্যাটার্ন? এটা ভালোবাসার তো প্যাটার্ন হতেই পারে না, এটা হচ্ছে কনফিউজিং এর প্যাটার্ন। এটা তোমাকে কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে। আর ভালোবাসা যে সত্যি তোমাকে ভালোবাসবে সে তোমাকে ক্ল্যারিটি দিবে, সে তোমাকে কনফিউশন দেবে না, সে তোমাকে কনসিস্টেন্সি দেবে। এবার আমরা বলছি অ্যাটেনশনের কথা। অ্যাটেনশন মানে কেয়ার করা। একটা ছেলে যখন তোমাকে ভালোবাসবে সেই ছেলেটা তোমার প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা কথা কিন্তু সে মনে রাখবে। সেই ছেলেটা মনে রাখবে তোমাকে কি পছন্দ কি অপছন্দ, সেই ছেলেটা মনে রাখবে যে কোন জিনিসে তুমি হ্যাপি হও, কোন জিনিসে তুমি দুঃখ পাও, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মনে রাখবে। তোমার মুডকে মনে রাখবে, তোমার মুডকে বুঝে সে তোমার সঙ্গে রিয়াক্ট করবে, তোমার সঙ্গে রেসপন্ড করবে তোমার মুডটাকে বুঝে। কিন্তু যেই মানুষটা শুধুমাত্র তোমার বডিতে ইন্টারেস্ট নেবে, কিন্তু সেই মানুষটা তোমার স্টোরিতে কোনো ইন্টারেস্ট নেবে না। তোমার স্টোরিতে ইন্টারেস্ট নেবে না মানে যে সেই মানুষটা এটাতে কোনো পরোয়া নেই যে তোমার লাইফে কি চলছে, তোমার লাইফে কি আপস এন্ড ডাউন চলছে, তুমি কি রকম স্ট্রাগল করছো, কি রকম প্রবলেমে আছো, এইসব থেকে তার কোনো যায় আসে না। শুধুমাত্র সেই মানুষটার কাছে বডিটাই তোমার কিন্তু ইম্পর্টেন্ট। সেই মানুষটা তোমার সঙ্গে মেসেজের ইন্টারেস্ট নেবে কিন্তু তোমার সঙ্গে কানেকশন ইন্টারেস্ট নেবে না। আর এই ডিফারেন্সটা কিন্তু খুব বড়, অনেক বড়। যদি তুমি নোটিস করো, আমি জানি ম্যাক্সিমাম মেয়ে এই জিনিসগুলোকে নোটিস করে কিন্তু একসেপ্ট করতে চায় না। একসেপ্ট এই জন্য করে না যে কোনো না কোনো জায়গায় সে একটা ভয় ফিল করে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি তার সঙ্গে কনভারসেশন করে তাকে বলি তাহলে ছেলেটা হয়তো চলে যাবে, ছেলেটা হয়তো আমাকে ইগনোর করে দেবে, ছেলেটা হয়তো আমার লাইফ থেকে দূরে চলে যাবে। এই জন্য এই সমস্ত জিনিসগুলোকে নোটিস করার পরও মেয়েরা কিন্তু এগুলোকে একসেপ্ট করতে চায় না। কিন্তু প্লিজ এই ডিফারেন্সটা অনেক বেশি। একটা মানুষ যে তোমার বডিতে ইন্টারেস্ট নিচ্ছে কিন্তু তোমার স্টোরিতে ইন্টারেস্ট নিচ্ছে না, যে তোমার সঙ্গে মেসেজে ইন্টারেস্ট নেয়, তোমার সঙ্গে কিন্তু কানেকশন তৈরি করছে না, তাহলে কি রিলেশনশিপটা কি সত্যি ভালো না রিলেশনশিপ টক্সিক আছে? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবার কথা হচ্ছে যে ফিউচার রিলেটেড কথা, যে একটা মানুষ যে তোমাকে সত্যি ভালোবাসবে সে ফিউচার রিলেটেড কথা বলবে। তোমার ফিউচার, নিজের ফিউচার, তোমাদের রিলেশনশিপের ফিউচারটা কি নিয়ে কি হবে ফিউচারে সেটাকে নিয়ে তোমাকে ডিসকাস করবে। নিজের ফিউচারে সে তোমাকে কোন জায়গাটায় রাখে এটা তোমাকে বলবে, এটা তোমাকে জানাবে, বোঝানোর চেষ্টা করবে। নিজেদের রিলেশনশিপটাকে ফিউচার আরো কি করে বেটার করতে হবে সেটাকে নিয়ে ডিসকাশন করবে। যদি সেই ছেলেটা সত্যি তোমাকে ভালোবাসে, যদি সেই মানুষটা তোমার লাইফে তোমার টাইম পাস করতে এসছে আর তুমি যদি এই ধরনের কথা বলছো সে কিন্তু ইরিটেট হবে, সে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করবে। সে তোমাকে বলতে পারে যে ফিউচারের কথা ফিউচারে দেখবো, প্রেজেন্ট এইসবকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তখন ওই মানুষটাকে বুঝতে হবে যে ওর মনটা এই রিলেশনশিপের মধ্যে অত ডেপথে নামিনি, অত ডেপথ হয়নি যতটা তুমি তার সঙ্গে ফিল করছো। এবার রিলেশনশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে স্যাক্রিফাইস। দেখো আমি যখন নিজের ফিমেল অডিয়েন্সের সঙ্গে, ফিমেল ক্লায়েন্টদের সঙ্গে যখন কথা বলি তখন ম্যাক্সিমাম টাইম যে জিনিসটা আমি শুনতে পাই সেটা হচ্ছে যে তার পার্টনার প্রথমও ইগোস্টিক ছিল, আজও আছে। তার পার্টনার প্রথমও একদম রুড বিহেভ ছিল, আজও রুড বিহেভ আছে। তার পার্টনারের মধ্যে কোনো চেঞ্জেস নেই। অনেকবার তার সঙ্গে কথা বলেছে কিন্তু তার পার্টনার কিন্তু তাকে বুঝিয়েছে যে আমি ফেক না, আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকম আছি, আমি তোমার জন্য নিজেকে এরকমভাবে পাল্টাতে পারবো না, এটা আমার হ্যাবিটে নেই, আমার নেচারে নেই। দেখো ভাই, পরিষ্কার কথা, তুমি যদি রিলেশনশিপের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট না করতে পারো, যদি স্যাক্রিফাইস না করতে পারো, তাহলে তোমাকে কিন্তু সিঙ্গেল থাকা দরকার ছিল, তোমাকে রিলেশনশিপের মধ্যে আসা উচিত হয়নি। রিলেশনশিপের মধ্যে আসার অর্থ হচ্ছে যে তুমি নিজের লাইফে কাউকে এন্টার করেছো, কারোর লাইফে তুমি এন্টার হয়েছো, দুজনের লাইফে এন্টার হয়েছে, সেখানে তুমি বা আমি নয়, সেখানে আমরা হবে। তোমার ওপিনিয়ন তার ওপিনিয়ন মিলে একটা ফাইনাল ওপিনিয়ন। আর যদি তুমি এই ফাইনাল ওপিনিয়নটা মেক করতে যদি তোমরা সক্ষম না হও, তোমার ওপিনিয়ন তার ওপিনিয়ন মিলিয়ে, তখন কিন্তু রিলেশনশিপের মধ্যে একে অপরের সঙ্গে কোলাপসটা তৈরি হয়। দেখো রিলেশনশিপে স্যাক্রিফাইস মানেটা কি? নিজের কমফর্ট জোন থেকে বাইরে আসা, তোমার ইমোশন, তোমার ফিলিংসগুলোকে বুঝে সেভাবে রেসপন্ড করা, সেভাবে ভ্যালু দেওয়া। এখন সাপোজ টু বি ওই 2:30-3টের সময় যদি তুমি কাউকে ফোন করছো, তোমার নিজের পার্টনারকে, যদি তোমার পার্টনারের লাইফে যদি ভ্যালু থাকে, রাত 2:30-3টে কিন্তু এই শীতের রাত্রে তুমি যদি তাকে ফোন করো, তাহলে ম্যাক্সিমাম টাইম যদি সেই মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট ফিল করে, তার লাইফে তোমার যদি কোনো ভ্যালু থাকে, প্রায়োরিটি দেয়, তাহলে কিন্তু সে ফোনটা তুলে সে রিসিভ করবে, তোমার সাথে কথা বলবে, কেন এত রাতে তুমি ফোন করেছো, কি প্রবলেম। যদি সত্যি তোমাকে সেই সময় সেই মানুষটা যদি প্রয়োজন থাকে পাশে, তো সেই মানুষটা কিন্তু এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে, মানে সেই শীতের রাতে এই কম্বল থেকে, লেপ থেকে বেরিয়ে কিন্তু সে তোমার কাছে যাবে, তোমার কাছে 100% যাবে, কারণ সেই মানুষটার লাইফে তুমি একটা ইম্পর্টেন্ট পার্সন। কিন্তু সেই মানুষটা যদি তোমার ফোনটাকে যদি অ্যাভয়েড করে দেয়, সে অনেক সময় কি হয় যে দেখার পরও কিন্তু ইগনোর করে, কি মনে করে যে সকালে কথা বলে দেবো যে ঘুমিয়ে গেছিলাম, বলে দেবো যে মোবাইল সাইলেন্ট হয়ে গেছিল, আর তো কোনো এক্সকিউজ দেওয়ার কোনো কিছু নেই। দেখো একটা মানুষ যে সত্যি তোমাকে ভালোবাসবে তাহলে সে নিজের কমফোর্ট জোনটা ছাড়বে। আর এটা স্যাক্রিফাইস সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে। ইগোয়েস্টিক হলে হবে না, রুড হলে হবে না,
নিজেকে বদলাতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। বদলাতে হবে তার মানে এই নয় যে তার জন্য অনেক কিছু করতে হবে, তার জন্য পাহাড় পর্বত কিনতে হবে, তার জন্য ফ্যান্সি কাপড় কিনতে হবে, ফ্যান্সি গিফট দিতে হবে, না ভাই, এরকম কোনো কিছু না। এই ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো করলেই কিন্তু তুমি তার মনের মধ্যে জায়গা বানাতে পারবে, একটা মেয়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারবে। তো একটা মেয়ের জন্য কিন্তু স্যাক্রিফাইস তার পার্টনারের কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর আমি জানি যে সমস্ত কথাগুলো শুনতে যত তোমাদেরকে ভালো লাগছে, অতটা ফিল করতে কিন্তু অতটা ভালো লাগবে না। মানুষ মুখে কিন্তু বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু সত্যটা কি? সত্যটা হচ্ছে যে ভালোবাসা কিন্তু মানুষের ওয়ার্ডসে নয়, মানুষের বিহেভিয়ারে দেখা যায়। আর তুমি যদি তার বিহেভিয়ারে কোনো রকম কিছু দেখতে পাচ্ছ না, তাহলে এই সমস্ত ওয়ার্ডসে কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। দেখো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে না, যখন তুমি সত্যি ভালোবাসাটা পাবে না, তখন এই সমস্ত প্রশ্নগুলোকে করার প্রয়োজনই হবে না। তুমি এগুলোকে নিজের থেকে ফিল করতে পারবে, তোমার মনটা কিন্তু সিকিউর হবে, তোমার মনটা কিন্তু কনফিউজ হবে না, তুমি আনন্দ পাবে, তুমি টেনশন পাবে না, দুঃখ পাবে না, তুমি ক্লিয়ারিটি পাবে, তুমি কোনো রকম প্রশ্ন পাবে না। আর আজকে যখন এই পজিশনে দাঁড়িয়ে যখন তুমি এই সমস্ত সিগন্যালগুলোকে ফিল করতে পারছো, যে তোমার এটা মনে হচ্ছে যে সত্যি সেই ছেলেটা এই রিলেশনশিপটাকে নিয়ে এত সিরিয়াস না, তাহলে প্লিজ নিজেকে মিথ্যা কথাটা বলা বন্ধ করে দাও, নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দেওয়াটা বন্ধ করে দাও। কারণ এই পৃথিবীতে তুমিও ভালোবাসা, তুমিও রেসপেক্ট, তুমিও কিন্তু লয়্যালটি পাওয়ার কিন্তু অধিকারী আছো, তোমাকেও কিন্তু সেটা তুমি ডিজার্ভ করো। আর এর থেকে কম কিছুই তুমি কিন্তু একসেপ্ট করবে না। দেখো, তোমার মনটা কিন্তু খুব মূল্যবান, তোমার মনটা কিন্তু অনেক কস্টলি। এটা কোনো এমন মানুষকে দিয়ে দিও না যেটাকে ভেঙে দেয়, এমন কোনো মানুষের জন্য কান্নার কোনো দরকার নেই, নিজেকে শেষ করে দেওয়ার কোনো দরকার নেই। যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য সামান্যতম চেষ্টা কিন্তু সেই মানুষটা করে না। আর বিলিভ মি, ট্রাস্ট করো আমার উপরে, যখন সত্যি মানুষটা তোমার লাইফে আসবে, রিয়েল মানুষটা যখন তোমার লাইফে আসবে, তখন তুমি এই সমস্ত জিনিসগুলোকে ফিল করতে পারবে, তুমি লাভ ফিল করতে পারবে, লয়্যালটি ফিল করতে পারবে, তুমি এভরিথিং ফিল করতে পারবে যেমনটা কিন্তু তুমি চাও। আর ডোন্ট ওয়ারি, তুমি এই মুহূর্তে কিন্তু একা নও, আমি তোমাকে শুনছি, তোমার সঙ্গে আছি। আর যদি তোমার মনে হয় যে রিলেশনশিপ নিয়ে তোমার কোনো লাইফে প্রবলেম চলছে, তোমার ইস্যু আছে কোনো কিছু, তাহলে ডোন্ট ওয়ারি, একদম তুমি নিশ্চিন্তে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে আমাকে মেসেজ করো, নিজের প্রবলেমটাকে অ্যাজ এ মেসেজ আমাকে সেন্ড করো। সেইখানে আমি তোমার সঙ্গে বাই মেসেজ তোমাকে ফার্স্ট গাইড করব, তোমাকে ভালোভাবে গাইড করার চেষ্টা করব। আর যদি তুমি আমার সঙ্গে 1-to-1 কথা বলতে চাও বাই ফোন, সেখানে তোমার কিছু চার্জেস পে করতে হবে। আদারওয়াইজ বাই মেসেজ কথা বললে কিন্তু তোমার কোনো চার্জেস লাগে না, একদম লাগবে না। আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লাগবে। আর একটা কথা, যদি ভিডিওটা তোমাদের হার্টকে টাচ করেছে, তোমার মনকে যদি ছুঁয়েছে, তাহলে আমি বিশ্বাস করি যে তোমার লাইফের কিছু কনফিউশন আমি দূর করতে পেরেছি। আর যদি সত্যি এরকম আছে, তাহলে আজকে এই 5টা সিগন্যালের মধ্যে ওই কোন সিগন্যালটা সবচেয়ে বেশি তুমি রিলেট করতে পেরেছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাইক করবে, একটা চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভের মধ্যে চ্যানেলটাকে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।